বন্ধুরা, বেসনের সেই ম্যাজিক ফেস প্যাক কিংবা সেই ভাইরাল ফেস প্যাক যেটা একদিনেই তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দিতে পারে। পার্লারের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো যদি মুখে পেতে চাও, তাহলে বাড়িতে বসেই বেসন একবার এইভাবে মেখে দেখো। এটি তোমাদের ত্বককে একদিনেই বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। মুখ থেকে বয়সের ছোপ দূর করে দেবে। মুখে যদি ট্যান পড়ে গেছে, মুখ কুচকে গেছে, মুখে দাগ ছোপ হয়ে গেছে, সেই সমস্যা দূর করবে। কিংবা ব্রণ, অ্যাকনি, পিম্পলস হচ্ছে, কালো দাগ হয়ে গেছে, মেছেতা অথবা মেলাজমার দাগ হয়েছে, সেই সমস্ত দাগ হালকা করে ত্বককে বেশ গ্লোয়িং করে দেবে। ত্বককে ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। পার্লার না গিয়ে বাড়িতেই সুন্দরভাবে এই বেসন দিয়ে উপায়টা করে দেখো একবার। এর জন্য সবার প্রথমে আমাদের বেসন লাগবে। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের বলে দিই, এই যে আজকে উপায়টা বলছি এটা মাত্র সপ্তাহে 2 দিন করবে, তার বেশি কিন্তু করা যাবে না। মাত্র 2 দিন করে সপ্তাহে যদি করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। তো দেখো, বেসন আর তার সাথে এখানে আমি 1.5 থেকে 2 চামচ বেসন নিয়েছি, আর 1 চামচ আমি এখানে চিনি মেশাচ্ছি। বেসন আমরা জানি আমাদের ত্বককে খুব সুন্দর ফর্সা করে, পরিষ্কার করে, নোংরা, ময়লা, তেল, চিটচিটে ভাব দূর করে দেয়। চিনি ত্বককে নরম রাখে, এক্সফোলিয়েশনের কাজ করে, স্ক্রাবের কাজ করে। আর মেশাচ্ছি দেখো 1/2 চামচ হলুদ। এখানে কস্তুরি হলুদ নিতে পারো, না থাকলে রান্নার হলুদও এখানে দিতে পারো। 1/2 চামচ হলুদ দেবে, আর তারপরে দিতে হবে এখানে 1 বড় চামচ চাল গুঁড়ো। হলুদ আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে। আর এছাড়া যে চাল গুঁড়ো ত্বকে একটা ফর্সা ভাব আনবে, ট্যান দূর করবে, কালচে ভাব দূর করতে সাহায্য করবে। তো এখানে চাল গুঁড়ো মেশাবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তোমরা একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো। যেদিন যেদিন এই উপায়টা করতে হবে, সেদিন আর রোজ রোজ মেশাতে হবে না। সেই কৌটো থেকে 1 চামচ এরমভাবে নিয়ে নিলেই, নিয়ে একটা অন্য বাটিতে নিয়ে মিশিয়ে মাখলেই কিন্তু কাজ হবে। তো চলো এবার বলি এর মধ্যে কিভাবে এটাকে মাখবে। এটা তো একটা তৈরি করে তোমরা শুকনো অবস্থায় রেখে দিতে পারো। এবার যখন মাখবে তখন 1-2 চামচ নিয়ে নেবে অন্য একটা বাটিতে, নিয়ে তার মধ্যে অল্প একটু 1/2 চামচ লেবুর রস মেশাতে হবে। তো এখানে যদি লেবুর রস স্যুট না করে, টমেটোর রস দিতে পারো, অথবা আলুর রসও মেশাতে পারো এখানে, কিংবা শসার রস দিতে পারো তোমরা, যাদের লেবুর রস স্যুট করে না। তো 1 চামচ যে কোনো একটা রস এর মধ্যে দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে শ্যাম্পু। যে কোনো তোমাদের পছন্দের শ্যাম্পু, যেটাই আছে হাতের কাছে, যে কোনো শ্যাম্পু দিতে পারো। শ্যাম্পুর বদলে তোমরা এখানে দিয়ে দিতে পারো ফেস ওয়াশ। যদি ফেস ওয়াশ থাকে তাহলে ফেস ওয়াশও দিতে পারো, যাদের কাছে ফেস ওয়াশ নেই তারা শ্যাম্পু মেশাবে এখানে। আর দুধ দিয়ে এটাকে গুলে নিতে হবে। যদি দুধ না থাকে তাহলে জল দিয়েই শুধু গুলে নিতে পারো, কিংবা তোমরা আলুর রস অথবা শসার রস দিয়েও গুলে নিতে পারো এটাকে। আর দুধ যদি থাকে তাহলে দুধ দিয়ে গুলতে পারো, সেটা কাঁচা দুধও হতে পারে অথবা ফোটানো দুধও হতে পারে। ভালো করে এটাকে এইভাবে মিক্স করবে। এটা যেন খুব বেশি পাতলা না হয়, এরকম একটু ঘন করে তোমাদের মিক্স করতে হবে। তাই ঠিক এই রকম কনসিস্টেন্সিটা হবে। দেখো ঠিক এই রকম। এইটা ভীষণ ভালো একটা ফেস প্যাক, ত্বককে একদম ইনস্ট্যান্টলি গ্লোয়িং করতে, ফর্সা করতে তোমাদের সাহায্য করবে। তো দেখো এইরকমভাবে গুলে নেবে এটাকে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা তোমরা শুধু মুখে না, এটা তোমরা ঘাড়ে, গলায়, হাতে, পায়েও মাখতে পারো। যদি রোদে বেরিয়ে হাত পা মুখ কালো হয়ে গেছে, ঘাড়ে, গলায়, পিঠে কালো দাগ হয়ে গেছে, তাহলে তোমরা এটা সারা গা হাত পায়ে মাখতে পারো। সপ্তাহে 2 দিন করে এটা তোমাদের ব্যবহার করতে হবে আজকের এই উপায়টি। তো দেখো আমি মুখে এটা খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে সারা মুখে ভালো করে মাখবে এবং চোখের চারিপাশে সাবধানে এটা দেবে। আর এটা দেখবে তোমরা কি সুন্দরভাবে ত্বককে বেশ পরিষ্কার করে দেয়, ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিতে তোমাদের সাহায্য করবে। আর এই এখন যে ভ্যাপসা গরম কিংবা যে গরমটা আছে, তাতে দেখবে ত্বক প্রচণ্ড কালো হয়ে যায়, আর চিটচিটে ভাব হয়ে যায়, তেলতেলে ভাব হয়ে থাকে, তাতে মুখ আরও কালো লাগে। তো এটা যদি করে নাও তাহলে অতিরিক্ত ঘামও হবে না তোমাদের, ঘাম হওয়া কমাবে আর ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে। 10 মিনিট রাখবে, তার বেশি এটা রাখার দরকারই নেই। মাত্র 10 মিনিট রাখবে। এটা কিন্তু মুখে শুকাবে না, যেহেতু এর মধ্যে শ্যাম্পু আর চিনি আছে, তাই এটা মুখে কিন্তু পুরোপুরি শুকায় না। তাই 10 মিনিট মুখে এটা রাখবে, ব্যাস। 10 মিনিট পর হালকাভাবে হাত দিয়ে একটুখানি ঘষে তারপর তুলে ফেলবে। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর ত্বক পরিষ্কার করে দিয়েছে। দেখো পুরো তেলতেলে ভাব, কালচে ভাবটা তুলে দিয়েছে। তো যাদের ট্যান পড়ে গেছে রোদে বেরিয়ে, তাদের জন্য খুব ভালো। এবং শুধু রোদে বেরিয়েই যে ট্যান পড়ে তা না,
দেখো আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলেও কিন্তু মুখে ট্যান পড়ে যায় এবং স্কিন খারাপ হয়ে যায়। তাই এটা সবাই করতে পারো, যে বাইরে বেরোচ্ছে তারাই না, ঘরে যারা আছে তাদেরও জন্য এটা ভীষণ উপকারী। তারাও কিন্তু এটা সপ্তাহে 2 দিন করে করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, বয়সের ছোপ কমবে এবং ত্বক 50-এর বয়সেও 20-র মতন ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে দেখাবে। এইভাবে সারা মুখ থেকে এটা ভালো করে আগে একটা টাওয়াল ভিজিয়ে তোমাদের মুছতে হবে। দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো আর কত সফট হয়ে গেছে স্কিন, আর একদম পরিষ্কার করে দিয়েছে। এবার জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসার পরে অল্প একটুখানি রোজ ওয়াটার নেবে। এই গরমকালে রোজ ওয়াটার খুব ভালো একটা টোনারের কাজ তো করেই রোজ ওয়াটার, ত্বককে গ্লোয়িং করতেও হেল্প করে এবং ওপেন পোর্সের সমস্যা দূর করে, অতিরিক্ত ঘাম হওয়াকেও রোধ করে কিন্তু রোজ ওয়াটার, আর একটা সুদিং এফেক্ট দেয়। তাই এই রোজ ওয়াটার এরকম ট্যাপ করে সারা মুখে লাগাবে। একটু শুকিয়ে গেলে হালকা করে একটুখানি অ্যালোভেরা জেল মাখতে পারো, অথবা যে কোনো ক্রিম তোমরা এখানে, অথবা কোনো ময়শ্চারাইজার মুখে হালকা করে ম্যাসাজ করে নিতে পারো। যদি এটা রাতের বেলা করো, মুখটা ধুয়ে নিয়ে তোমরা রাতে তোমাদের নাইট ক্রিম যদি কোনো কিছু লাগাও তো লাগিয়ে নেবে, কিংবা হালকা কোনো ময়শ্চারাইজারও লাগিয়ে নিতে পারো। আর দিনের বেলা করলে দিনের বেলাও এটা করতে পারো, কিন্তু যদি রোদে বেরোতেই হয় কিংবা রান্না করতে যেতে হয় এটা লাগাবার পর, তাহলে তোমরা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, নাহলে কিন্তু স্কিন নষ্ট হয়ে যাবে। তো ব্যাস এইভাবে এটা করে দেখো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।